ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি, বর্তমানে গরম পড়েছে। আপনারা যখন ঘরের বাইরে বের হবেন কোনো কাজে, যে কোনো কাজে, আপনারা সঙ্গে একটি জলের বোতল রাখবেন, ছাতা ব্যবহার করবেন এবং সানস্ক্রিন ব্যবহার করবেন। সূর্যের অতি বেগুনি যে রশ্মি, তার থেকে ত্বককে রক্ষা করবে। আর এই সময় ভাত, তরকারি, মুড়ি, রুটি, বিস্কুট, বার্লি এগুলি ছাড়াও আপনারা কিছু মরশুমি ফল গ্রহণ করবেন। তরমুজের রস বা মোসাম্বি বা আপেল, শসা, আনারস, এই যে রসালো যে ফলগুলি, এই ফলগুলি আপনারা গ্রহণ করতে পারেন। আর উপযুক্ত পরিমাণে পানীয় জল, বিশুদ্ধ মিনারেলযুক্ত জল আপনারা গ্রহণ করবেন। ত্বকের প্রতি নজর দেবেন। একদম রৌদ্রে বেরোবেন না। অবশ্যই ছাতা ব্যবহার করবেন। আর যখনই আপনারা খাদ্য গ্রহণ করবেন, সঙ্গে সঙ্গে জল খাবেন না। অন্তত আধ ঘন্টা পরে জলটা গ্রহণ করবেন। আর খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবেন না। কিছুক্ষণ পরে আপনারা বিশ্রামে যাবেন বা রাত্রে খাওয়ার পরে কিছুক্ষণ আপনারা হাঁটবেন, তারপরে ঘুমোতে যাবেন। দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুম, সেটা অবশ্যই দরকার। আমি আমার পূর্বের ভিডিওতে অনেকবার বলেছি। বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। তাদের খাওয়া-দাওয়া বা উপযুক্ত পরিমাণে পুষ্টি হচ্ছে কি না, বা রোগব্যাধি হলে ওষুধ গ্রহণ করছে কি না, ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা ওষুধ গ্রহণ করবেন। এই সময় এই যে হঠাৎ করে গরমে বা হঠাৎ করে যদি কোনো সময় কালবৈশাখী বৃষ্টি হয়, ঠান্ডা লেগে সর্দি, কাশি, দাঁতের যন্ত্রণা এটা হতে পারে। আপনারা ডাক্তারবাবুর পরামর্শ মতো ঔষধ গ্রহণ করবেন। ব্যথা হলে অ্যানালজেসিক ট্যাবলেট নেবেন, অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন ডাক্তারবাবুর পরামর্শ মতো। আর সঙ্গে একটু ভিটামিন রাখতে পারেন। আর সবাই শরীরের প্রতি নজর দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। যারা ফেসবুকতে দেখছেন, প্রোফাইলটি ফলো করে দিতে পারেন। আর যারা ইউটিউবতে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।